তবে কদর ইবাদতের ফজিলাত, এই রাত্রে আমরা যদি ইবাদত করি তাহলে আমাদের কি হতে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইমানের সহিত ইখলাসের সঙ্গে অর্থাৎ খাঁটি নিয়তে আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যেই ব্যক্তি এই রাত্র জেগে নফল ইবাদত বন্দিগি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ তার মাফ করে দিবে। কত বছর? 1 বছর। এই যে বললাম যে এইটা যদি আমরা জানতাম, আর যদি জানতাম যে কত তারিখ, তাহলে মোটামুটি আমরা এক রাত্রি কান্নাকাটি করে একেবারে সব সাগর বানাই দিতাম আর 12 মাস ধরে গুনার কাজ করতাম। এর জন্য আমাদেরকে কিন্তু তারিখটা জানানো হয় না, লুকায় রাখা হয়েছে। এটা একটা হিকমত বা রহস্য। তাহলে এই রাত্রি ইবাদত করলে আপনার জীবনের পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, শেষ দশকে গুরুত্বপূর্ণ 3টি আমল আপনারা করবেন, যেটা আমি এখন আমল 3টা রমজানের শেষের 10 দিন, অর্থাৎ এই যে 20 রোজা পার হওয়ার পরে শেষের 10 দিন আপনারা প্রত্যেক দিন কন্টিনিউ এই 3টা আমল করবেন। যদি 3টা আমল করতে পারেন তাহলে 83 বছর 4 মাস এই আমল করার সব আপনার আমল নামায় থাকবে, যদি এই 3টা আমল রেগুলার আপনি করতে পারেন। তার ভিতরে 1 নাম্বার আমল হলো, আপনি শেষের 10 দিনের প্রতিদিন রাতে আপনি 2 রেকাত করে নফল নামাজ আদায় করবেন। কয় রেকাত? কমপক্ষে, আর যদি বেশি পারেন আরো ভালো। 2 রেকাত নফল নামাজ আদায় করেন, আর ওই রাত্রেই যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে আপনার 83 বছর 4 মাস এই নফল নামাজের সব আপনার আমল নামায় উঠতে থাকবে। আপনি ওই রাত্রে দৈনিক রাত্রে 2 রেকাত করে কি পড়বেন? নফল নামাজ পড়বেন। তাহলে না, আপনি মাগরিবে পরে পড়তে পারেন, এশার পরে পড়তে পারেন। আপনি যেহেতু শেষের 10 দিনে বেশি গুরুত্ব দিচ্ছে আল্লাহ রাসূল, শেষের রমজানের 10 দিন খুব বেশি গুরুত্ব দিয়েছেন। বেজোর রাত্রিগুলো স্পেশাল, এগুলো একটু বেশি গুরুত্ব দিয়েছেন। তবে শেষের 10 দিন প্রত্যেক দিনই আল্লাহ রাসূল ইবাদত করতেন এবং ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন, এই লাইলাতুল কদরকে যেন ফাঁকি দিয়ে না যেতে পারে, এর জন্য ইতিকাফ করতেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা 2 রেকাত করে নফল নামাজ দৈনিক পড়ব শেষের 10 দিন। 2 রেকাত আপনি যখন পড়েন, বা সেহরিতে তাহাজ্জুদের সময় পড়তে পারেন। 2 নম্বরে আপনি এই রাত্রে কমপক্ষে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, তাহলে দেখা যাবে যে আপনার যেই রাত্রে আপনি পাঠ করতেছেন ওই রাতটা যদি 83 বছর 4 মাস হয়েই যায় লাইলাতুল কদর, তাহলে আপনার এই 83 বছর 4 মাস আপনার আমল নামায় এই 1 খতম কোরআন শরীফের সব আপনার আমল নামায় শুধু হতেই থাকে। 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সব আপনার আমল নামায় দেওয়া হবে। আর একটা জিনিস আপনারা করবেন, সেটা হলো এই শেষের 10 দিনে প্রত্যেক দিন রাত্রে আপনারা অন্ততপক্ষে যদি 5 টাকাও পড়েন, দৈনিক রাত্রে দান করবেন মসজিদে, মাদ্রাসায় বা এতিম অসহায়। 5 টাকা পারেন, 10 টাকা পারেন, একদম নিরাশ হবেন না, দান করবেন দৈনিক। তাহলে কি হবে? দেখা যাচ্ছে আপনি 21 রোজায় আপনি 5 টাকা দান করছেন মসজিদে, আর আল্লাহ যদি কবুল করেই নেয়, ওই রাত্রে যদি 83 বছর 4 মাস অর্থাৎ লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে এই 83 বছর 4 মাস এই 5 টাকা দান করার সব আপনার আমল নামা খালি উঠতেই থাকে। এর জন্য এই শেষে 10 দিন দান সদ্গা একটু বেশি বেশি করে করবেন, কারণ কোন দিন হয়ে যায় বলা যায় না।